রানাঘাটের ঐতিহ্য রবীন্দ্র ভবন ব্যবহার হয়ে যাওয়ার পরও রানাঘাটের সংস্কৃতির চর্চা যাতে নষ্ট না হয় তার জন্য উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার বুদ্ধবাবুর মৃত্যুর সংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া রানাঘাটে। রানাঘাটের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন 2000 সালের বন্যায় চরম ক্ষতি হয়। পরে সেটিকে বিপজ্জনক ঘোষণা করে তার ব্যবহার বন্ধ করে দেয় প্রশাসন। দীর্ঘ চেষ্টার পরও সেই রবীন্দ্র ভবনকে ঠিক করা সম্ভব না হওয়ায় রানাঘাটের একটি জনপ্রিয় সিনেমা হলকে কিনে সেখানেই রবীন্দ্র শতবর্ষ মঞ্চ নাম দিয়ে রবীন্দ্র ভবন তৈরি করা হয়, যার উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর সেই ঘটনার স্মৃতিচারণ করলেন রানাঘাটবাসী। গীতাঞ্জলি হল নামে একটা হল ছিল, সেটা আমরা জেলা পরিষদের নামে কিনি। তখন জেলা পরিষদের আবার যে চেয়ারম্যান সে হচ্ছে আমাদের রমা বিশ্বাস ছিল, আর এখানে আমাদের এমপি ছিল অলোকেশ দাস। স্বাভাবিকভাবে আমরা এটা ক্রয় করি এবং ওটাকে আমরা নাম দিই রবীন্দ্র সার্ধ শতবর্ষ মঞ্চ, এবং সেখানে উদ্বোধন করতে আসেন আমাদের বুদ্ধদেবরা। এবং স্বাভাবিকভাবেই চারিদিক থেকে একবারে লোকেরা সেখানে সমাগম হয়। লোকেরা যখন আমাকে খবর দিল জামাই যে এরকম বুদ্ধদেবরা মারা গেছেন, আমি এসে টিভিতে দেখে আমি একদম ভেতরে ভীষণ আঘাত পেয়েছি এবং হতচকিত হয়ে আমার এমনিতেই চোখের জল পড়ে গেছে। এই জায়গাটায় আমার এই অনুভূতিটা এসেছে যে বুদ্ধদেবরাও চলে গেল। জানতাম উনি অসুস্থ, কিন্তু মারা গেলেন যে সেই ধাক্কাটা মনের মধ্যে একটু ধাক্কা লেগেছে। যে মানুষ তো মানে জন্মালে মরবেই, এটা রবীন্দ্রনাথ বলে গেছেন, কিন্তু তা সত্ত্বেও মৃত্যু একটা আঘাত আসে, তো সেই আঘাতটা আমার এসেছে। কিন্তু আমি এটা মনে করছি এটাই যে বুদ্ধদেবরা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু চেষ্টা করেছেন যে শিল্প আনা, কিন্তু তিনি সেটাকে সফল করতে পারেননি। সেটা নাম হচ্ছে ঝর্ণা চ্যাটার্জি, বাড়ি রানাঘাট।